আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সবাইকে ইসলাহি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমার সাথে আছেন ইসলাহি টিভির সম্মানিত অনার আমার প্রিয় মাহাদি ভাই। তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আলহামদুলিল্লাহ, আমার সবসময় দোয়া প্রত্যাশা আমার এই মাহাদি ভাইয়ের ইসলাহি টিভিকে যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য কবুল করে নেয়। আমি সবসময় মাহাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই মাহাদি ভাইকে সবসময় এমন দ্বীন প্রচারের জন্য তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। এখন আমরা আমাদের সম্মানিত মাহাদি ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো, তারপরে ইনশাআল্লাহ মাহাদি ভাইয়ের একটা ছোট্ট আবদার আছে যে আজকে আমি তাকে মরণের কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তো মাহাদি ভাই, আপনি কিছু বলেন, শরীয়তপুরে এসে, নড়িয়াতে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। শরীয়তপুর, নড়িয়া, শ্যামপুরি, হুজুরবাড়ি। আপনারাও আসতে পারেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাহাদি ভাইয়ের অভিব্যক্তি আপনারা শুনেছেন। তো মাহাদি ভাই আমাকে কিছুদিন যাবত আর কি আবদার করছে যে মনির হুজুর, আপনি আমাকে কিছু মরণের গজল শোনাবেন। আসলে আমার তো কণ্ঠ তেমন একটা ভালো না, তারপরেও আমি আপনাদেরকে এক কলি করে মাহাদি ভাইয়ের যে আবদার, আমি 10টা ইনশাল্লাহ মরার গজল শোনাবো। আপনারা সকলেই ধৈর্যের সাথে গজলগুলো শ্রবণ করবেন। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কবর পথে যাত্রী তুমি, ও কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাক দরিয়া গেছে ধরি, ওরে মন আমার তুমি কার লাগিয়া বাদলার সুখীর ঘর। ওরে মন আমার তুমি কার লাগিয়া বাদলার সুখীর ঘর। ওরে মন কবর গরির খবর নীলি নারী, ও তুই যাবি রে ভাই
একা একা যাবি রে ভাই একা একা অন্ধকার কবরি কবর গাড়ির খবর নীলি নারী হঠাৎ করি শুনবি একদিন আমার মৃত্যুর খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর একদিন আমারি নাম মসজিদ হবি এলাম একদিন আমারি নাম মসজিদে হবি এলাম সবই পুরি রবি এই দুনিয়া চলে যাব আমি দূর জানা সবই পরি রবি এই দুনিয়া চলে যাব আমি দূর জানা যেদিন আমার সকল আশার আলো নিভে যাবে আমার প্রিয় সাথীদের শুধু কান্না পাবি পারবে না কেউ কিছু দিতে আমার পারবে না কেউ কিছু দিতে আমায় সকল ভরসা আমল নামায় চলে যাব আমি দূর জানা। আলহামদুলিল্লাহ, আমার সাথে এখনো বসে আছেন আমাদের এসলাহি টিভির সম্মানিত পরিচালক ভাই মোহাম্মদ মাহাদি হাসান। এবার মাহাদি ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে আসলে গজলগুলো তিনার কাছে কেমন লেগেছে, একটু আপনি আপনার অভিব্যক্তি পেশ করবেন। মনির ভাই অত্যন্ত সুন্দর গজল গায় এবং কণ্ঠ আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে।